Hello and welcome to GD Monirul Presents. তো আজ আমি আপনাদের একটি টি-শার্ট মকআপ করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো আপনারা এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি কিভাবে করেছি সেটা যদি আপনারা দেখতে চান তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিজাইনটি কিভাবে করেছি। তো চলুন আমরা মকআপটি ওপেন করে ফেলাই। আচ্ছা, আমাদের চ্যানেলের মেম্বার মোহাম্মদ জিতু নামে আমাদের এক সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে মকআপটি কিভাবে করতে হয়। তো তার কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটি করা। তো আপনারাও যদি কোনো বিষয় জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমরা সবসময় দেখে থাকি। হয়তো আপনার কমেন্টেও আমরা একটা ভিডিও তৈরি করে ফেললাম, ঠিক আছে? তো আর দেরি কেন, দ্রুত কমেন্ট করে ফেলুন আপনার মন্তব্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপে এসে আপনাদের কাঙ্ক্ষিত মকআপটি ওপেন করবেন। তো মকআপের ডাউনলোড লিঙ্কটি যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের এই মকআপের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করে আমি চলে যাচ্ছি আমার মকআপে। দেখতে পাচ্ছেন এটা এক্সট্রাক্ট করলে আপনারা এরকম 3টি মকআপ পাবেন। আমি এই মকআপটি ওপেন করছি। আমি এখানে ক্লিক করে এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো আমাদের মকআপটি ওপেন হয়ে গেল। এইখানে আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের মকআপ ফাইলটা কোনটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মকআপ লিঙ্ক। তো আপনারা চোখটা যদি একটু বন্ধ করে রাখেন দেখতে পাচ্ছেন এটাই আমাদের মকআপ ফাইল। আমি এই যে ছোট্ট পাশে একটা তীর দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন, এই অ্যারোটাতে ক্লিক করলে এখানে এর ভিতরে কিছু সেটিংস ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টি-শার্ট নামে একটা ফাইল আছে। তো এখান থেকে আমি টি-শার্ট ওপেন করে দেখছি, জি এটাই। এখান থেকে আমি আবারও অ্যারো বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এইখানে টি-শার্ট ডিজাইনটা দেখা যাচ্ছে। আমি এটা আবারও চেক করে নিচ্ছি, জাস্ট পারফেক্ট। আমি এখন এই যে ডিজাইন লেখা এর মাঝখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ইমেজের মতো, এইখানে আপনারা ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? আমি এখানে ডাবল ক্লিক করছি, ব্যাস দেখতে পাচ্ছেন আমার টি-শার্টটি ওপেন হয়ে গেল। এইখানে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এখান থেকে যে আমার ডিজাইনটি আছে আমি সেইটা নিয়ে আসছি, ফটোশপে নিয়ে যাচ্ছি। আমি এখানে নিয়ে আসলাম। এসে এখানে যে 4টা বা 3টা যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটু ছোট করে দিবেন। ওকে, এটা আমি ছোট করে দিচ্ছি, ব্যাস। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। তার জন্য আমি আবারও চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমাদের কালারটা নিয়ে আসছি, এসে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই দিক থেকে এটা বড় করে দিচ্ছি এবং লেফট সাইড থেকেও বড় করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন এখানে আছে যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু উপরে উঠে গিয়েছে। এটাকে আমি ধরে ক্লিক করে আমাদের যে ডিজাইনের নিচে নিয়ে আসছি। এখন আমি Ctrl+S প্রেস করছি। ওকে, আমি Ctrl+S প্রেস করে দিচ্ছি, ব্যাস। এখানে যদি একটা ইরর আসে ভয় পাওয়ার কোনো দরকার নাই, আপনার জাস্ট এখানে ওকে করে দিবেন, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আমাদের এই পাশের লেয়ারটাতে। দেখতে পাচ্ছেন আমাদের টি-শার্টটা মকআপ কমপ্লিট, ব্যাস এতটুকুই। এখন আপনারা বিশ্বের যে কোনো মকআপ আপনারা ওপেন করেন না কেন, এখানে লেখা থাকতে পারে প্লেস ইওর ডিজাইন হিয়ার, বা হচ্ছে ইওর ইমেজ হিয়ার, বা এরকম কিছু একটা থাকবে। আপনারা একটু বুঝে নেবেন এবং দেখতে পাবেন, একটু চেষ্টা করলে আপনারা পারবেন, কেন পারবেন না? তো এখন এখান থেকে আপনারা ইমেজটা যদি সেভ করতে চান বা এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে এটা চেক করে নেবেন সবসময়। তো আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি, ব্যাস ওকে করে দিলাম। এখন আমি কি করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখন এখান থেকে আমি রেজোলিউশন বাড়িয়ে দিতে পারি। আমি এখান থেকে PNG সিলেক্ট করা আছে, আমি এখান থেকে JPG সিলেক্ট করে দিচ্ছি, JPG। এখন এখান থেকে সেভ। এখন চলে যাচ্ছি আমি আমার নির্দিষ্ট একটি ফাইলে। তো এইখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি এবং টি-শার্ট মকআপের জায়গায় আমি কিছু একটা নাম লিখে দিয়ে সেভ করে দিলাম। তো চলুন দেখি আমরা ইমেজটা ওপেন করে। এখন আমি চলে যাচ্ছি আমার ফাইলে, এখান থেকে যাচ্ছি ডেস্কটপ এবং আমি যাব আমার মকআপে। আমি স্ক্রল করছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের টি-শার্ট মকআপ। দেখুন সুন্দর একটি মকআপ। তো এই মকআপটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন খুঁজুন, আপনারা মকআপটি পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক করার পাশাপাশি ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।